রেড অ্যালার্ট। কেন ভাই রেড অ্যালার্ট? কারণ তোমাদের যেই কয়টা ম্যাথে সবচেয়ে বেশি সমস্যা আসে তার কিন্তু আমি রেকর্ড করতেছি ভিডিও। অ্যান্ড এই রেকর্ড ভিডিওর মধ্যে আমি এক জায়গায় খুঁজে পেলাম তোমাদের টিচাররা একটা সার্টেন টাইপ অফ অ্যান্সার পছন্দ করে না, ঠিক আছে? সেরকম একটা সার্টেন টাইপ অফ অ্যান্সার বা সেরকম একটা অ্যান্সারের কৌশল আমি তোমাদের কাছে দেখা দিব। সেটা কি ভাইয়া? ত্রিকোণমিতির এই জিনিসটা সবাই দেখছো। এই দেখো ভাইয়া, আমাদের এরকম একটা ম্যাথ কিন্তু সবারই আসে। আমরা নর্মালি যে পদ্ধতিতে করি সেটা হলো এরকম: 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2, আর এখানে মডুলাস থাকে। ভাইয়া এইটা আমরা কিন্তু সবাই করি। এখানে এজ বলতে আমাদের কত ঘন্টা, মানে 8টা বাজে 8টা 8 বুঝাবো, এবং আমাদের এম বলতে আমাদের কি বোঝায়, আমাদের ঘড়ির কাঁটার মিনিট বুঝায়। মিনিট কত? আমাদের 30 মিনিট। কিন্তু আমাদের এই পদ্ধতিতে যদি করি, বিশ্বাস করো অনেক টিচারই নাম্বার দিবেন, এবং অনেক টিচার এই থ্রেটও দেয় যে তোমাদের নাম্বার আলটিমেটলি দেওয়া হবে না। সো ভাইয়া কিভাবে করবো আজকে বুঝাই দিচ্ছি, এবং পরীক্ষার আগে বুঝাই দিচ্ছি যাতে তোমাদের পুরোপুরি মনে থাকে এইটা লাস্ট পর্যন্ত। ভাইয়া দেখো কয়টা বাজে, কয়টা বাজে এটা একটু খেয়াল করো। তার আগে একটু একটা জিনিস জানা উচিত, একটা ঘড়িতে বলো তো কত ডিগ্রি কোণ ঘোরে? একটা ঘড়িতে টোটাল থাকে হলো 60টা মিনিটের ঘর, ঠিক আছে? সো মিনিটের ঘর মানে টোটাল ঘর কয়টা একটা ঘড়িতে? 60টা ঘর। সো 60টা ঘরে আমাদের কিন্তু টোটাল ঘড়িটা বা টোটাল আমাদের যে ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা যাই বলো না কেন, কত ডিগ্রি ঘোরে ভাইয়া? 360 ডিগ্রি ঘোরে। ওকে, 360 ডিগ্রি ঘুরে। তো 60টা ঘরের জন্য আমরা 360 ডিগ্রি ঘুরি। তাহলে একটা ঘরের জন্য আমরা কত ডিগ্রি ঘুরি তুমি জানো? আমরা একটা ঘরের জন্য 360 ডিভাইডেড বাই 60, মানে হলো দেখবা আমরা কত ডিগ্রি ঘুরি, আমরা 6 ডিগ্রি ঘুরি। ভাইয়া মনে রাখবো পার ঘরে আমরা 6 ডিগ্রি ঘুরি। এবার আমাদেরকে বের করতে হবে, কত ডিগ্রি আসলে ঘুরলাম 8টা 30-এর জন্য। মানে 8টা 30-এ ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কতটুকু। এখন এই জিনিসটা আসলে তোমরা আসলে আঁকবা না, বাট আমি তোমাদেরকে একটু আইকা বুঝাচ্ছি। অনেকে এই মিসকনসেপশনটা থাকো, এমনকি আমি নিজেও ছিলাম তোমাদের মধ্যে স্টুডেন্ট থাকা অবস্থায়। আমি অ্যাকচুয়ালি এই পদ্ধতিতে করে আসছি, আমাকে মার্ক দিছে, আমি তো 100 পাইছি। সো আমি জানি না আমাকে কাটছে কিনা, কিন্তু অনেক টিচার নাকি বলে যে কাটবে। সো দেখো আমি কি করব, এইখানে বললাম আমাদের মিনিটে কাটাটা আছে, যেহেতু 8টা 30 বাজে, তাই না? এখানে মিনিটে কাটা আছে। এটা হলো 6, এইটা হলো আমাদের 7, এইটা হলো ধরো মনে করো আমাদের 8, ঠিক আছে? এবং এইটা হলো আমাদের ধরো মনে করো 9। কেন 9 দিলাম সেটা বুঝাচ্ছি। তোমাদের মিনিটে কাটা যদি এইখানে থাকে, একটু ঘড়িটায় সবাই একটু ঘড়ি ঠিক করতে দেখো যে আমাদের ঘন্টার কাটা 8টা 30-এর সময় ঠিক এই যে 8 আর 9 এর মাঝখানে থাকবে। কি থাকবে? 8 আর 9 এর মাঝখানে। এটা হলো দেখো আবার বলে দিচ্ছি, এটা 6 7, এটা 6, এটা 7, এটা 8 এবং এটা 9। 8 আর 9 এর মাঝখানে আমাদের ঘন্টার কাটা এসে পড়ে, এবং মিনিটে কাটা কোথায় থেকে যায়? এই যে 6 এর সোজাসুজি, বা যেখানে আমরা বলি 30 মিনিটের জন্য। ওকে, সো এই কোণটা আসলে কত সেটা তোমাকে বের করতে হবে। আগে তুমি দেখো কত ঘর পার করতেছো। 6 থেকে 7-এর মধ্যে 5 ঘর, এবং 7 থেকে 8-এর মধ্যে আরো 5 ঘর, এবং আমাদের যখন বলবো 8 থেকে 9 এর মাঝখান বরাবর আসলে ঘন্টা কাটা আছে, তার মানে কি 5 ঘরের মাঝখান বরাবর, মানে কি ভাইয়া আরো আমরা 5/2 ঘর অতিক্রম করতেছি। তাহলে মোটামুটি কত ঘর অতিক্রম করতেছি আমরা একটু ভালো করে খেয়াল করো। 6 থেকে 7 5 ঘর, 7 থেকে 8 আমাদের আরো 5 ঘর, 8 থেকে 9 এর মাঝখানে, তার মানে কি 5 ঘরের অর্ধেক। তার মানে আমাদের টোটাল পার করতেছি 10 প্লাস 2.5, মানে কি 12.5 ঘর অতিক্রম করতেছি। ওকে, সো আমাদের আগের হিসাব অনুযায়ী কি ছিল আমাদের? আমরা টোটাল 6 ডিগ্রি অতিক্রম করি পার ঘরে, 6 ডিগ্রি অতিক্রম করি এক ঘরে। সুতরাং আমরা 12.5 ঘর অতিক্রম করি কত মিনিটে? কত ডিগ্রি? 12.5 ঘরে কত ডিগ্রি অতিক্রম করি সেটা হলো এইটা হবে ভাইয়া 360 ডিগ্রি। 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ইন্টু 12.5, ঠিক আছে? 12.5 এত ডিগ্রি। সো একটু ভালো করে খেয়াল করো কত আসে, কত আসে। তুমি এখানে 6 ইন্টু 75 করলেই যে মানটা আসবে, 6 ইন্টু 12.5 করলেই তোমার যে মানটা আসবে, যেটা আসবে মূলত আমাদের 75 ডিগ্রি। সবাই একটু জিনিসটা হিসেব করে দেখো। এখন এই সেম জিনিসটা তুমি আসলে বুঝা কি হবে অ্যান্সারটা তোমার ঠিক আছে কিনা। এখানে এইচ এর বদলে তুমি 8 বসায় দেখো, এবং এখানে এম এর বদলে তুমি 30 বসায় দেখো। দেখো আলটিমেটলি তোমার এখানে মান কত আসে। যে মানটা আসবে সেই মানটা আসলে 75 ডিগ্রি কিন্তু আসার কথা। হ্যাঁ, 75 ডিগ্রি আসার কথা। সো তুমি 75 ডিগ্রি মূলত পাবা এখানে। আশা করি তোমরা বুঝতে পারছো এই রেড অ্যালার্ট কেন ভাইয়া। রেড অ্যালার্ট হলে এই ম্যাথটা তোমাকে 2 মার্ক কেটে দিতে পারে তুমি যদি এইভাবে করো। ওকে, সো আমি আপাতত তোমাদেরকে এটা বুঝাই দিলাম। তোমরা এই জিনিসটা ইউজ করবা শুধুমাত্র এমসিকিউর জন্য, এবং এই পাশটা শুধুমাত্র ইউজ করবা কিসের জন্য ভাইয়া? এটা সিকিউর জন্য। সিকিউতে যদি 2 নাম্বার কোশ্চেনে আসে, প্রত্যেক বোর্ডে সবার মধ্যে এই জিনিসটা, মানে আমাদের এই ভিডিওটা একটু ছড়ায় দেওয়ার চেষ্টা করবা, এই ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবা, যাতে অ্যাজ লং অ্যাজ
কেউ একবারও যখন এই পদ্ধতিটা দেখছে সে আসলে লিখতে পারে। অবশ্যই কিছু কথাবার্তা লেখা লাগবে, যেখানে লেখা লাগবে 60 ঘরের জন্য যাই আমরা 360 ডিগ্রি, এক ঘরের জন্য যাই এত ডিগ্রি। সো আমাদের এবার যদি আমরা হিসাব করি আমাদের কত ঘর ভাইয়া, আমাদের 6 থেকে 8 পয়েন্ট মানে 8টা 30-এর মধ্যে আমাদের কত ডিগ্রি ঘর আসবে? টোটাল 5 যোগ 5 যোগ 5.5 ডিভাইড বাই 2 মানে হলো 10 প্লাস 2.5 মানে 12.5 ঘর। তারপরে তুমি আসলে এই জিনিসটা হিসাব করে লিখবা। এভাবে কথায় লিখতে হবে, এই ধরনের শর্টকাটে লেখা যাবে না যদি সৃজনশীলে লেখা হয়। তো তাই একটু সবার মধ্যে এই ভিডিওটা একটু ছড়াই দিবা। এখন ত্রিকোণমিতি রেড অ্যালার্ট কিন্তু এখানেই শেষ হয় না, শেষ হয় না আমাদের এই ধরনের ম্যাথও আসে। এই ধরনের ম্যাথ করতে যে আমরা সবাই হিমশিম খেয়ে যাই। কি ভাইয়া, আমি দুইটা ম্যাথ দেখায় দিব। এটা হলো তোমাদের এটা হলো তোমাদের মূলত 8.3 ম্যাথ। 8.3 তে সবারই অসুবিধা আছে। সো আমি তোমাকে দুইটা ম্যাথ দেখায় দিব। প্রথম ম্যাথ হলো এইটা। দেখো আমাদের কি আছে, আমাদের দেওয়া আছে x ইজ ইকুয়াল টু sin থিটা, আমাদের দেওয়া আছে আরো যে আমাদের y ইজ ইকুয়াল টু cos থিটা। সো আমাকে বলছে থিটার মান নির্ণয় করতে, ভাইয়া থিটার মান নির্ণয় করতে। এখন এই একটা ম্যাথ যেভাবে করাচ্ছি তুমি বাকি সমস্ত ম্যাথগুলো সেভাবে করার ট্রাই করবা কিন্তু নিজে নিজে। ওকে, সো আমাদের দেওয়া আছে, মানটা বসায় দিই। আমাদের সমীকরণ দেওয়া আছে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এন্ড আমাদের এখানে দেওয়া আছে -1 ইজ ইকুয়াল টু 0। সো আমরা যে কাজটা করব, y এর মানটা বসায় দিই আপাতত। 2y কত আমাদের? y হলো sin স্কোয়ার, এবং আমাদের x এর মান কত? আমাদের cos স্কোয়ার থিটা। ওকে, সো না সরি, y হলো আমাদের এখানে কি হবে? y হলো আমাদের cos স্কোয়ার, কিন্তু y হলো আমাদের মূলত cos স্কোয়ার। সো আমাদের এখানে থাকবে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা মাইনাস আমাদের কি? আমাদের 1 ইজ ইকুয়াল টু 0। আমরা ভিতরে গুণ দিয়ে দিব, ভিতরে কি করব? গুণ দিয়ে দিব। যদি গুণ দেই 2 cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে তোমার খুব সুন্দর একটা জিনিস শেখার আছে। সেই শেখার জিনিসটা কি ভাইয়া, যখন ভাইয়া cos স্কোয়ার এবং sin স্কোয়ার এরকম অবস্থায় থাকবে, খুব সিম্পল একটা জিনিস করবা। সেটা হলো কি ভাইয়া, সেটা হলো ডাইরেক্ট তুমি cos কে sin এ রূপান্তর করো অথবা sin কে cos এ রূপান্তর করবা, তারপর মিডল টার্ম করলেই হয়ে যাবে। সো আমরা আপাতত cos কে sin এ রূপান্তর করি, 1 মাইনাস sin স্কোয়ার থিটা এবং -2 cos স্কোয়ার থিটা 2 sin স্কোয়ার থিটা ছিল এখানে অ্যাকচুয়ালি sin স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু 0, যেটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখি 2 2 sin স্কোয়ার থিটা মাইনাসে দেখো এখানে -2 sin স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু 0। তার মানে বেসিক্যালি আমাদের কি আসে এখানে বলো তো? বেসিক্যালি আমাদের আসে এখানে 2 আছে, এখানে 1 আছে। সো আমাদের এইখানে আসবে হলো আমাদের টোটাল 4 sin স্কোয়ার থিটা। কি আসবে ভাই? আমাদের 4 sin স্কোয়ার থিটা। 4 sin স্কোয়ার থিটা এখানে বসাই দিই আমি মাইনাসের, এবং এখানে আমাদের 2 আছে, এখানে আমাদের -1 আছে, আমাদের +1 থাকবে ইজ ইকুয়াল টু 0। যে জিনিসটাকে আমি ঠিক পরবর্তী যদি লাইনে নিয়ে যাই, পরবর্তী লাইনে নিয়ে গেলে কি আসবে বলো তো ভাইয়া? আমাদের পরবর্তী লাইনে আসে, তোমরা কিন্তু আমার সাথে করে ফেলতে পারো, অনেকেই কিন্তু তোমরা আমার সাথে করে ফেলতে পারো। প্র্যাকটিসটা করা জরুরি ভাইয়া। এই ভিডিওগুলো দেওয়ার একটাই রিজন, তা হলো প্র্যাকটিস। তাহলে -4 sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি 1 বলতেছি -1। সুতরাং আমাদের sin থিটা ইজ ইকুয়াল টু কি হবে? sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল কি হবে? আমাদের 1/4 হবে। সুতরাং আমি যদি আরেকটু সুন্দর করে বলি যে আমাদের তাহলে sin থিটার মান কি আসবে? sin থিটার মান আসবে হলো আমাদের হাফ, কিন্তু প্লাস মাইনাস হাফ। মাথায় রেখো কি প্লাস মাইনাস হাফ। ওকে, সো প্লাস মাইনাস হাফ ভাইয়া, এই জায়গাতেই আসলে মেইন সমস্যা। প্লাস মাইনাস হাফ, sin থিটার মান একটা ধনাত্মকও পাইছি, ঋণাত্মকও পাইছি। আমাকে একটু চিন্তা করো, প্রথমে আমরা নিব যদি sin থিটা ইজ ইকুয়াল টু, অবশ্যই দেখো ভাই আমাদের এখানে কিন্তু লিমিট দেওয়া আছে, মাথায় রেখো এই লিমিটের মধ্যে সমস্ত মানগুলো বের করতে হবে। এই লিমিটটার মানে কি বুঝতে পারছো তুমি? এখানে আমাদের থিটার মান 0 থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট, মানে কি আমাদের চারটা অক্ষেই আমাদের মান বের করতে হবে। যদি আমাদের প্লাস মাইনাস থাকে তাহলে মানে আমি চারটা অক্ষেই মান পাবো, ঠিক আছে? কিন্তু যদি আমাদের প্লাস মাইনাস না থাকতো, যদি আমাদের ধর্ম করে প্লাস থাকতো, শুধুমাত্র এখানে প্লাসের হাফ থাকতো, তাহলে আমরা সাইন যেখানে আমাদের প্লাস, সাইনের মান যেখানে প্লাস সেই ঘরে মান বের করতাম, মানে কি এই দুই ঘরে মান বের করতাম। সাইন যেখানে আমাদের মাইনাস সেখানে আমাদের মান বের করতাম, যদি আমাদের শুধুমাত্র মাইনাসের মান থাকতো, তার মানে এই দুই ঘরে মান বের করতাম, ঠিক আছে? যেহেতু আমাদের 0 থেকে বড় বলছে, 360 ডিগ্রির মধ্যে বলছে। সো আমি যদি বলি প্লাসের মানগুলো নেই, যদি আমাদের sin থিটা ইজ ইকুয়াল টু হয় কি আমাদের হাফ হয়, যদি এরকম হয় তবে আমরা কি করব? তবে আমাদের কি করব ভাইয়া? আমাকে বলো তো হাফ মানে কি? আমাদের হাফ মানে আমরা জানি sin π/6, মানে কি sin 30 ডিগ্রি, রাইট?
sin 30 ডিগ্রি। এখন পাই বাই 6 এটা হলো আমাদের মান। এখন দুইটা ঘরে মান বের করতে হবে। আমরা জানি সাইন পজিটিভ কোথায় কোথায় ভাইয়া, সাইন দ্বিতীয় অক্ষে পজিটিভ এবং প্রথম অক্ষে পজিটিভ, তার মানে এই থেটা এবং এই থেটা মান বের করতে হবে। তোমরা সবাই জানো প্রথম অক্ষে থেটার মান কি, প্রথম অক্ষে থেটার মান হলো এরকম, জাস্ট থেটা দিয়ে রিপ্লেস করলে সমস্যা নেই। দ্বিতীয় অক্ষে যখনই আমরা কোন একটা কোণের মান হিসাব করতে যাব সেটা হবে আমাদের পাই মাইনাস থেটা। সেটা কি হবে আমাদের পাই মাইনাস থেটা। মাথায় রেখো এটা, দ্বিতীয় অক্ষে যে কোনো কোণের মান যখন আমরা বের করতে যাব সেটা হবে পাই মাইনাস থেটা। তার মানে, এবং আমরা এখানে বসায় দিব যে ভাই সাইন থেটা ইজ ইকুয়াল টু, আমরা লিখতে হবে প্রথম অক্ষের জন্য আমাদের শুধুমাত্র সাইন পাই বাই 6, এবং দ্বিতীয় অক্ষের জন্য আমরা জাস্ট এখানেই লিখবো সাইন পাই মাইনাস পাই বাই 6, কারণ থেটা তো আমাদের এখানে পাই বাই 6 বেরিয়েছিল, তাই না? এইবার তার মানে সুতরাং আমাদের থেটার মান, যেহেতু আমাদের দুই জায়গায় পজিটিভের মানগুলো বের করতেছি, সাইন মান পজিটিভ নিছি আমরা শুধুমাত্র, তার মানে একটা হইলো পাই বাই 6 এবং আরেকটা হইলো আমাদের দেখো পাই মাইনাস পাই বাই 6, এটার মান আলটিমেটলি আছে 5 পাই বাই 6। আশা করি এইটুকু বুঝতে পারছি। এরপরে আমরা জাস্ট একটা এক্সট্রা পেজ নিব, একটা এক্সট্রা পেজ নিয়ে আমরা দ্বিতীয়টা পরেরটা করে ফেলবো। আমাদের এইখানে বলছে সাইন থিটা ইজ ইকুয়াল টু, যদি আমাদের সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কি সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এখন ভাইয়া সাইন থিটা আমার ঋণাত্মক কোথায় কোথায় হয় তুমি তো জানো ভাইয়া, কোথায় কোথায় হয় তুমি জানো, থার্ড অক্ষে এবং ফোর্থ অক্ষে। সো এই অক্ষে এখানে আমাদের থেটা মান বের করতে বলছে, এখানে আমাদের থেটা মান বের করতে বলছে। এখন আমরা জানি সাইন হাফের মান কত, দেখো ভাই সাইন থেটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফের বদলে আমরা সাইন পাই বাই 6 বসাই দিতে পারবো, তাই না? জাস্ট মানের জন্য, মাইনাসের জন্য এখন জিনিসপত্র চেঞ্জ হবে। এখন থার্ড অক্ষে কোন একটা কোণের মান কি, থার্ড অক্ষে কোন একটা কোণের মান হইলো ভাইয়া এইটা, সিম্পলি এইটা যে আমরা পাই প্লাস থেটা করব। কি করব? থার্ড অক্ষে কোন একটা যে কোনো কোণের মান পাই প্লাস থেটা, এবং ফোর্থ অক্ষে যে কোনো একটা কোণের মান হয় মাইনাস থেটা অথবা 2 পাই মাইনাস থেটা। আমরা আপাতত 2 পাই মাইনাস থেটা এই জিনিসটা ইউজ করব, মাইনাস থেটা দ্বারা প্রকাশ করতে পারি আমরা। সো আমরা আপাতত 2 পাই মাইনাস থেটা দ্বারা প্রকাশ করব। যদি করি তাহলে এই জিনিসটা কেমন হয় ভাইয়া? তার মানে থেটার মান হবে, দেখো সাইন থেটা ইজ ইকুয়াল টু হবে এরকম, সাইন থেটা ইজ ইকুয়াল টু আমাদের প্রথম কোণটা হবে সাইন কি হবে ভাইয়া পাই প্লাস থেটা, যেহেতু আমাদের নেগেটিভ সাইন নেগেটিভ, পাই প্লাস থেটা না, থেটা বলতে এখানে তো থেটা বলতে আমরা পাই বাই 6 বুঝছি, তাই না? পাই বাই 6 বুঝাচ্ছি। এবং ফোর্থ অক্ষে আমাদের কোনটার মান কি হবে, সাইন 2 পাই মাইনাস পাই বাই 6 বসায় ফেলি। ফলে আমি আলটিমেটলি বলতে পারবো যে আমাদের থেটার মান হবে দেখো ভাই 6 দুগুণী 6 একে 6 প্লাস 1 7, মানে 7 পাই বাই 6, এবং আরেকটা কোণ কি ভাই, আরেকটা কোণ হইলো 6 দুগুণী 12 মাইনাস পাই, তার মানে কি 11 পাই বাই 6। দুইটা মান পাচ্ছি, ঠিক আছে? আমরা এখানেও দুইটা মান পাইছি, দেখো এখানেও দুইটা মান পাইছি, এখানে দুইটা মান পাইছি। এখন এই সবগুলা মানেই কিন্তু আমাদের 0 থেকে বড় এবং কত আমাদের দেখো 2 পাই থেকে ছোট। এই জন্য আমাদের অ্যান্সার যখন আমরা লিখবো তাহলে উদ্দিষ্ট কোণগুলা কি কি ভাই, উদ্দিষ্ট কোণগুলা কি কি একটু ভালো করে দেখো। আমাদের এখানে পাইছি পাই বাই 6, এবং আমাদের এখানে পাইছি হলো আমাদের এখানে দেখো আমরা কি পাইছি পাই বাই 6, 5 পাই বাই 6 এবং থেটার মান এগুলো সবগুলো, ঠিক আছে? এবং এখানে হইলো 7 পাই বাই 6 এবং এখানে হইলো আমাদের 11 পাই বাই 6। তোমরা একটা কাজ করবা একদম শেষে, জাস্ট টু বি অ্যাবসলিউটলি শিওর, এই যে থেটার মানগুলা তুমি লেফট হ্যান্ড সাইডে বসায় দেখবা। হ্যাঁ, এটা হলো শুদ্ধ পরীক্ষণ। পরীক্ষার পরে তোমার যদি টাইম থাকে বা তুমি ম্যাথটা করার পর ইমিডিয়েটলি জাস্ট শুদ্ধি পরীক্ষণটা করে নিবা যে আসলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয় কিনা, উদ্দিষ্ট কোণ বসায়া জাস্ট উদ্দিষ্ট কোণটা বসায় দিবা। এই সমীকরণে জাস্ট থেটার মানগুলা বসায় চেক করবা যে আসলে সবগুলোর জন্য এই সমীকরণটা আসলে সুপ্রতিষ্ঠিত, বা এই সমীকরণটা আমাদের আসলে হয় কিনা, বা এই সমীকরণের মানটা আসলে যায় কিনা, ঠিক আছে? একটু দেখে নিবা, তাহলে একটা ভুল অ্যাভয়েড করা হবে, ঠিক আছে? কারণ কি অনেক সময় থাকে যে কোনো একটা থেটার জন্য আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয় না, কিন্তু আপাতত এই ম্যাথের জন্য লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়, কিন্তু যার কারণে এখানে সবগুলো কোণই গ্রহণযোগ্য। যদি এমনটা হয় কোন একটা কোণের জন্য আসলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে না, তার মানে ওই কোণটা কিন্তু গ্রহণযোগ্য না। এইটাও কিন্তু ওয়ান অফ দ্য রেড অ্যালার্ট, ঠিক আছে? মাথায় রেখো। এরপরে আরেকটা ম্যাথে চলে যাব, ঠিক আছে? এইখানে দেখো আমরা আবার আরেকটা ট্রেডিশন ইউজ করবো, যেখানে আমাদের বলছে পি এর মান হইলো সাইন থেটা, কিউ এর মান বলছে আমাদের কস থেটা। যদি বলে আমাদের সমীকরণটা দেওয়া আছে এরকম ভাবে 2p স্কয়ার প্লাস 3q ইজ ইকুয়াল টু 0, তার মানে আমাদের 2p স্কয়ার মানে কি সাইন স্কয়ার থেটা বসাবো, এবং 3q বলতে আমরা 3 cos থেটা বসাবো, ইজ ইকুয়াল টু 0 আসবে। সো এখন যদি তোমাকে সিম্পলিফাই করে বলি ভাইয়া সাইন স্কয়ার থিটা কে, দেখো এখানে cos থিটা আছে, ঠিক আছে? মনে রাখবা সাইন থিটা সাইন স্কয়ার থিটা cos থিটা বা cos স্কয়ার থিটা সাইন থিটা এরকম যদি থাকে, মানে একটার ঘাত 2, সাইন এবং cos এর মধ্যে একটার ঘাত 2, এই ধরনের সমীকরণ একটার ঘাত 2 আর একটার ঘাত যদি 1 হয়, যেইটার ঘাত 1 ওইটাতে আমরা সবগুলো পরিণত করব। যেইটার ঘাত আমাদের 1 হবে, মনে রাখবা যেটার ঘাত আমাদের 1 হবে, এটা দেখো cos এর ঘাত 1, ওইটাতে সমস্ত সমীকরণকে ওইটাতে রূপান্তর করতে হবে, ঠিক আছে? সো আমরা ওইটাতে
রূপান্তর করি, আমরা সাইন স্কয়ার বদলে লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার থেটা। ওকে, যাতে আমরা মিডল টার্ম করতে পারি সহজে। 3 cos থেটা এখানে এসে পড়লো ইজ ইকুয়াল টু 0। এখন এই জিনিসটাকে আরো লিখতে পারি, 2 ভিতরে গুণ দাও, 2 মাইনাস 2 cos স্কয়ার থেটা, 2 cos স্কয়ার থেটা প্লাস 3 cos থেটা ইজ ইকুয়াল টু 0। এখন পুরোটাকে আমরা নেগেটিভ করে ফেলি, পুরোটাকে মাইনাস দ্বারা গুণ দিই, তাহলে সমীকরণটা আসে এরকম যে 2 cos স্কয়ার থেটা মাইনাস 3 cos থেটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমি সিম্পলিফাই করি জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই করি না, আমি যদি সমীকরণটাকে সুন্দর করে লিখি বা মিডল টার্ম করি, তাহলে এরকম হবে 2 cos স্কয়ার থেটা মাইনাস 4 cos থেটা প্লাস cos থেটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সো যে জিনিসটা করব আমরা 2 cos থেটা আমরা কমন নিব, নেওয়ার পর আমরা লিখতে পারবো cos থেটা মাইনাস 2। ওকে, আর এখানে আমাদের 1 নিব, cos থেটা মাইনাস 2 লিখতে পারবো, ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো। ফাইনালি আমরা এখানে লিখতে পারবো cos থেটা মাইনাস 2 এবং এখানে লিখতে পারবো 2 cos থেটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এখানে আমরা বলতে পারবো ফাইনালি cos থেটা ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, কিন্তু ভাই cos থেটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হলো cos থেটা ইজ ইকুয়াল টু কত দিতে হয়, cos থেটা ইজ ইকুয়াল টু 2 দিতে হয়, যেটা আসলে কোনো সময় গ্রহণযোগ্য না। কারণ কি ভাই, cos থেটার মান আমাদের কি হয় ভাইয়া, -1 এর থেকে বড় হয়, -1 থেকে বড় অথবা সমান হয়, +1 থেকে বড় অথবা সমান হয় ভাইয়া, এর থেকে বেশিও না, এর থেকে কমও না। কিন্তু এখানে আমাদের cos থেটা ইজ ইকুয়াল টু 2 কখনোই হইতে পারবে না। কেন হইতে পারবে না ভাইয়া? কারণ কি এটা কি +1 এর থেকে বড়, ঠিক আছে? এটা -1 এর থেকে ছোট হইলেও ওটা গ্রহণযোগ্য হইতো না, তার মানে এটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য কোনটা তাহলে? এইটা, যেখানে বলা আছে 2 cos থেটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা লিখতে পারবো 2 cos থেটা ইজ ইকুয়াল টু -1। তার মানে ঠিক পরের লাইনে পরবর্তী পেজে যদি আমি চলে যাই, দেখো ভাইয়া আমরা আগের পেজে লিখছি 2 cos থেটা ইজ ইকুয়াল টু -1, তার মানে cos থেটা ইজ ইকুয়াল টু -হাফ এসে পড়ে। কত এসে পড়ে? হাফ এসে পড়ে। এখন তুমি জানো cos থেটা কোথায় কোথায় নেগেটিভ, cos থেটা মান কোথায় কোথায় নেগেটিভ, এখানে নেগেটিভ মান আসছে না, কোথায় কোথায় নেগেটিভ? তুমি আমাকে বলো ভাইয়া cos থেটা আমাদের এই অক্ষে নেগেটিভ এবং এই অক্ষে নেগেটিভ, বাকি দুইটা অক্ষে cos থেটা কিন্তু পজিটিভ। সো আমাদের কোনটা হবে হয়তো এরকম অথবা কোনটা হবে এরকম। মনে রাখবা সেকেন্ড অক্ষে যখন আমরা কোন একটা কোণ হিসাব করি সেটা হয় এরকম যে পাই মাইনাস থেটা, এবং থার্ড অক্ষে যখন আমরা কোণ হিসাব করি সেটা হয় কি আমাদের পাই প্লাস থেটা। সো এই দুইটা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত কোণ। এখন তুমি জানো cos হাফ cos থেটা, cos হাফের মান কি আমরা কিভাবে লিখতে পারি? মাইনাস cos পাই বাই 3, মানে cos 60 ডিগ্রি মান কিন্তু আমাদের আসলে হাফ। সো এখন যদি জিনিসটাকে আমরা থেটা মান পেয়ে গেছি, এখন জাস্ট থার্ড অক্ষের এবং ফোর্থ অক্ষের জন্য মানটা বের করে ফেলবো। তার মানে cos থেটা ইজ ইকুয়াল টু আমরা থার্ড অক্ষের জন্য বলতে পারি cos, এই মাইনাসটা আসলে কি হয়ে যায়, মাইনাসটা বলতে অ্যাকচুয়ালি জাস্ট মানটা বোঝায় আর কিছুই না, ঠিক আছে? পাই মাইনাস থেটা পাবো, থেটা মানে কি, অবশ্যই থেটা মানে বসায় দিই পাই ডিভাইড বাই 3, এবং আমাদের আরেকটা কি পাবো cos পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3। সো আমাদের টোটাল যদি আমি তোমাদেরকে বলি থেটা মান কি হবে, তাহলে থেটা মান হবে হলো পাই মাইনাস পাই বাই 3, পাই মাইনাস পাই বাই 3, এবং এখানে হবে পাই প্লাস পাই বাই 3। ফলে আমাদের টোটাল মানটা কি আসে ভাইয়া? টোটাল মানটা কি আসে? 3 মাইনাস পাই, মানে 3 মাইনাস পাই, তার মানে 2 পাই বাই 3 ইজ ইকুয়াল টু আমাদের এখানে কত হয় 4 পাই বাই 3। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি তোমাদের জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও, আর এবং এটা তাড়াতাড়ি ছড়ায় দাও সবার মাঝখানে ভিডিওটা, কারণ এই ভিডিওটা থেকে তোমার ডাইরেক্টলি অনেক কিছু শেখার আছে। ফার্স্ট অফ অল আমাদের কিভাবে থেটা মানগুলো বের করা লাগে, ভাইয়া আবার একটু লাস্ট একটু রিক্যাপ করে দিই তোমাদেরকে, ঠিক আছে? থেটা মানটা তোমরা মূলত আসলে কিভাবে বের করবা, তোমাদের একটু অক্ষ সিস্টেম আমি একটু বুঝাই দিই, এই জিনিসটা অনেকের মধ্যে সমস্যা আছে। ভাইয়া এই অক্ষ সিস্টেমের মধ্যে বুঝো, এটা হলো আমাদের একটা থেটা কোণ, ঠিক আছে? থেটা কোণ, যদি এটা থেটা কোণ হয়, আমাদের এইটা হলো এই ক্ষেত্রে আমাদের থেটা কোণ, ঠিক আছে? কিন্তু আমাদের এই অক্ষে থেটা কোণটাকে আমরা রিপ্লাই করি, বা যে কোনো একটা কোণকে আমরা বলি যে পাই মাইনাস থেটা আকারে প্রকাশ করি, ঠিক আছে? এই অক্ষে আমাদের যে কোনো একটা কোণকে প্রকাশ করি আমরা পাই প্লাস থেটা আকারে প্রকাশ করি, ঠিক আছে? এবং এই অক্ষে আমরা যে কোনো একটা কোণকে, মানে চৌথ অক্ষে আমাদের কোনো একটা কোণকে প্রকাশ করি হয়তোবা মাইনাস থেটা দ্বারা অথবা 2 পাই মাইনাস থেটা দ্বারা। ওকে, সো এইটাই হইলো আমাদের সেই বেসিকটা, যেটা আসলে তোমাদের এই ধরনের ম্যাথে সমস্যা হয়। আর একটা জিনিস জাস্ট মাথায় রাখা লাগবে, -1 থেকে আসলে আমাদের সাইন থেটা বড় অথবা সমান, এবং +1 এর থেকে আমাদের সাইন থেটা ছোট অথবা সমান। -1 থেকে আমাদের cos থেটা বড় অথবা সমান,
হ্যাঁ, এবং আমাদের +1 থেকে আমাদের cos থিটা ছোট অথবা সমান। ঠিক আছে? এই থিটা রাখবে। tan থিটা ক্ষেত্রে জিনিসটা আবার আলাদা। ঠিক আছে? cosec থিটা, sec থিটা এগুলোর জন্য আলাদা। জাস্ট তুমি এটা মাথায় রাখবা। যেকোনো টার্মকে আমাদের কিসে এটা রূপান্তর করে নিও। ওকে? আশা করি তোমাদের এই বেসিকটা হেল্প করছে। পুরো ভিডিওটা তোমাকে হেল্প করছে। ভিডিওটা হেল্প করলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে আর কমেন্টে জানাবে তোমাকে হেল্প করছে কিনা। আর ত্রিকোণমিতি জনিত কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু জানাবেই জানাবে 100%। ওকে? দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।